ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাত বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ের এই যুদ্ধ আরও গভীর আকার ধারণ করেছে, যা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রেক্ষাপটে সবাই জানতে যাচ্ছে, এই ইরান ইসরায়েল যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে এবং এর ভবিষ্যৎ কী হতে পারে। গত শুক্রবার ১৩ জুন ভোররাতে ইসরায়েলের ২ শতাধিক যুদ্ধবিমান আকস্মিক হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তেহরান থেকে ইসরায়েলের এই হামলা একটি গোয়েন্দা কূটকৌশলের মাধ্যমে সফল হয়েছে, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়। তবে হামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যা তাদের সামরিক সক্ষমতার প্রমাণস্বরূপ। এই পাল্টা আক্রমণে ইরানের দাবি ছিল তারা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে। এই সংঘাতের পেছনে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা। ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফায় পারমাণবিক আলোচনা করতে যাচ্ছিল, তখনই ইসরায়েল হামলা চালায় এবং তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হত্যা করে। এই ঘটনা ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উস্কে দেয়। ইরানের সামরিক বাহিনী তাদের সফল ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে, যেখানে তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করেছে। দুটি দেশই একে অপরের উপর আক্রমণ চালিয়ে চলেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও তীব্র ও বিপজ্জনক রূপ নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা অব্যাহত থাকবে, যা ভবিষ্যতে আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত দেয়। এর ফলে পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার আশঙ্কা বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের প্রভাব বছরের পর বছর ধরে চলতে পারে এবং এর ফলে ইরানের রাজনৈতিক অবস্থা প্রভাবিত হতে পারে। করিম সাদ্দাতপুর কার্নেগি ইন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ইরান বিশেষজ্ঞ বলেছেন যে ইসরায়েলের এই হামলার প্রভাব ধীরে ধীরে প্রকাশ পাবে এবং এটি ইরানের পারমাণবিক প্রোগ্রামের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অতএব ইরান ইসরায়েল যুদ্ধ এখনও স্থায়ী কী হবে তা বলা কঠিন, তবে পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে এটি মধ্যপ্রাচ্য এবং বিশ্ব শান্তির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে।